একটা দিন তখনই আনন্দময় হয় যখন পাশের মানুষগুলি আপনার পছন্দের হয়, যাদের সাথে কথা বললে আপনাকে মেপে কথা বলতে হবে না, খুব একটা বুঝে শুনে কথা বলতে হয় না, মনে যা আসে সেটাই বলা যায়। আর তখনই সেই দিনটি আমাদের জীবনে আরও একটি স্মৃতিময় দিন হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকে একদম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার গত ভিডিওতেই আমি বলেছিলাম যে আমার পরীক্ষা চলছে, তো সেই কারণে কিন্তু আমি ভিডিওগুলি একেবারেই কন্টিনিউ করতে পারছি না। তবে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আমি কিন্তু আমার পুরনো রুটিনে আবার ফিরে আসব। আমাদের এক্সামের বেশ কিছু একটু গ্যাপ ছিল, তো সেই কারণে আমার সেই পুরনো বন্ধু বান্ধব নিয়ে কিন্তু আজকে আমরা চলে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে। এখন দেখা যায় অলমোস্ট আমার সবগুলো বান্ধবীরই বিয়ে হয়ে গিয়েছে, তো সহজে কিন্তু দেখা হয় না। তো এখন এই যে এক্সামের জন্যই কিন্তু আমাদের সবাই আমরা মিট করতে পারছি, নয়তো এভাবে একসাথে হওয়া একেবারে অসম্ভব ব্যাপার। এদিকে আমাদের ঈশ্বরদীতে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তো সেটাও একদম রুফটপ। তো রুফটপ রেস্টুরেন্ট মানে কিন্তু একদম ক্রেজি একটা ব্যাপার। তো সেই জন্য আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম, আর এই জায়গাতে অসংখ্য জায়গা রয়েছে ছবি তোলার জন্য। যারা আমার মতো ছবি তুলতে অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর। তো আমার কাছে কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে। আর আশেপাশে কোনো বড় বিল্ডিং না থাকাতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আমরা সব স্কুল ফ্রেন্ডরা মিলে আজকে গিয়েছিলাম, তো আসলে পুরোনো দিনের সকল স্মৃতি কিন্তু চোখে ভেসে উঠছিল। আর এদিক থেকে আজকে আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছি, এটা আমার খুবই পছন্দের একটি ড্রেস। তো তারপর কিন্তু সকলেই মিলে আমরা ছবি তুলেছি, অনেক ছবি তুলেছিলাম। তো এই জায়গাতে একটু মজার ব্যাপার ছিল যে আমি ওদেরকে বলছিলাম যে তোরা একটু সামনে তাকা, আমি একটু ভিডিও নেই। তো ওরা একদম স্ট্যাচু হয়ে গিয়েছিল। আসলে ফ্রেন্ডসরা একসাথে থাকলে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা খুব বেশি একটা যে হয়ে ওঠে তা কিন্তু না, সবাই মিলে আড্ডা দেওয়াতেই অনেক বেশি ব্যস্ত ছিলাম। একদম অল্প কিছু ভিডিও করেছিলাম শুধুমাত্র আপনাদের সঙ্গে একটু শেয়ার করব সেই জন্য। তো আজকে অতটুকু দিয়েই কিন্তু একটা ভিডিও আপলোড করব। তো আসলে আমি একটু ভেবেছিলাম যে কটা দিন ব্রেক নিয়ে তারপর আবার নতুন করে শুরু করব, কিন্তু এদিক থেকে দেখি যে আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যাচ্ছে। আসলে সকলের সাথে পায়ে পা লাগিয়ে না চলতে পারলে কিন্তু একদমই পিছিয়ে পড়তে হয়, তো আমার হয়েছে সেই অবস্থা। এক্সামের জন্য আমি একটা মাস একটু ব্রেক নিয়েছিলাম যে পরে আবার নতুন করে শুরু করব, কিন্তু আমার চ্যানেল একেবারে ডাউন হয়ে গিয়েছে। মানে এখন একটা ভিডিও আপলোড করলে 100 হওয়াই মনে হয় একদম টাফ হয়ে পড়ে। তো এই জন্য কিন্তু মনটা একটু খারাপও লাগছে যে যখনই কাজ করা বন্ধ করে দিচ্ছি তখন আবার কিন্তু পিছিয়ে পড়ছি। সকলের সাথে না থাকতে থাকতে কিন্তু অনেকেই আমাকে ভুলেই যাচ্ছেন। আমার যারা সকল আপুরা রয়েছেন তারা কিন্তু আমাকে একদম ভুলেই গিয়েছেন আমার ভিডিওর কথা। তো যাই হোক, ভিডিওটি খুব একটা বড় করব না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি সেটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।